2024-এর 9 নভেম্বর মনে করে দেখুন সুপ্রিম কোর্টে যিনি প্রধান বিচারপতি ছিল, এখন যিনি এসেছেন ইনি নন, এনার নাম সঞ্জীব খান্না। এর আগে যিনি ছিলেন মনে করে দেখুন আপনার নামটা, যিনি মসজিদে বাবরির বিচারপতির 5 বেঞ্চের মধ্যে একজন ছিলেন, উনি মনে আছে নামটা ভদ্রলোকের? এর আগে যিনি ছিল মুখস্থ করে মনে করুন নামটা, মনে করে দেখুন এর আগে যিনি ছিলেন, এখন তো সঞ্জীব খান্না এসেছে। 10ই নভেম্বর যিনি রিটায়ার করেছেন, আপনারা মনে করে দেখুন ভদ্রলোকের নামটা মনে করুন, আমি পড়ে না হলে তো আমি আছি। ওই ভদ্রলোকের সুপ্রিম কোর্টে একটা মামলা উঠেছিল, মনে করে দেখো শিবপুকুরিয়ার মায়েরা, মামলাটা ছিল এলাহাবাদ হাইকোর্ট, যার আরেক নাম প্রয়াগরাজ। এলাহাবাদ তথা প্রয়াগরাজের হাইকোর্টে একটা মামলা উঠেছিল। ওই মামলায় হাইকোর্ট রায় দিয়েছিল উত্তরপ্রদেশে 16,000 মাদ্রাসা আর 17 লক্ষ ছেলে মেয়ে পড়াশোনা করে। এলাহাবাদ হাইকোর্ট রায় দিয়ে সমস্ত মাদ্রাসাগুলোকে অবৈধ বলে ঘোষণা করেছিল, মনে করে দেখুন। আপনাদের মনে নেই, মুখস্থ করেন। উত্তরপ্রদেশের যোগীর রাজ্যে 16,000 যোগীটাকে ধরেছে আগে বোঝানোর জন্য, কারণ ওই মামলাটা সুপ্রিম কোর্টে 9ই নভেম্বর উঠেছিল। তার পরের দিন বিচারপতি রিটায়ার করেন ভদ্রলোক। আমরা ভাবছিলাম কি রায় দেয়। 9ই নভেম্বর যখন মামলাটা উঠেছে, এই মামলাটা কিসের মামলা? হাইকোর্টের মামলা। যেমন আমাদের কলকাতা হাইকোর্টের কোন মামলা সুপ্রিম কোর্টে যায়, মামলা তো সুপ্রিম কোর্টে যেতে গেলে হাইকোর্ট ভায়া হতে হয়, এটাই সিস্টেম। তার আগে নিম্ন কোর্টে আর লোয়ার আদালতে জেলে আছে, মামলা সিস্টেম আছে, তারা জানেন। তো হাইকোর্টের মামলা পৌঁছে গেছে কোথায়? সুপ্রিম কোর্টে। কি মামলা? মামলা খুব জটিল। উত্তরপ্রদেশের যোগীর রাজ্যের 16,000 মাদ্রাসা, তার মধ্যে দারুল দেওবন্দ, যেটা ইতিহাস জানেন পৃথিবীর সেরা, ভারতবর্ষের সেরা দেওবন্দি নিসাবের মাদ্রাসা। আসলে আপনাদের জানা নাই, এই জন্য ও মাদ্রাসাটি যিনি তৈরি করেছিলেন তিনি আল্লাহর ওলি ছিলেন, আপনাদের জানা নাই আসলে। এখন যারা তাবলীগ করেন তাদের চিন্তা ভাবনার কথা আমি বলছি না, আমি দেওবন্দের কথা বলছি। দারুল উলুম দেওবন্দের যিনি প্রতিষ্ঠা, তিনি হচ্ছে হযরতে আল্লামা কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি। ইনি খুব উঁচু মার্গের ওলি ছিলেন। এনার সাথে ফুরফুরা শরীফের দাদা হুজুর খুব মহব্বত ছিল, আপনারা জানেন না। এই জন্য বসিরহাটের আল্লামা হুজুর ওই আমিনিয়া মাদ্রাসার ভিত্তি প্রস্তরে দেওবন্দের আলেমদের এনেছিলেন, আপনারা জানেন না। আপনারা ঝামেলা করেন না জানার কারণে। দেওবন্দের বড় বড় আলেম উলামাগণ, তারা বড় বড় আলেম, কাসেম নানুতুবি, রশিদ আহমেদ গাঙ্গুহি, খলিল আহমেদ আম্বেটি, আশরাফ আলী থানাবি, এরা সব দাদা হুজুরকে মহব্বত করে, শ্রদ্ধা করে। আপনাদের জানা নাই, এটা জানার না বলে অনেকে ঝামেলা করে। যাই হোক, ওদিকে আমি যাচ্ছি না। আমি যেটা রাখছিলাম বোঝানোর জন্য, এই দেওবন্দ মাদ্রাসা সহ 16,000 মাদ্রাসা, একটু ভেবে দেখুন, 17 লক্ষ ছেলে মেয়ে পড়াশোনা করে। হাইকোর্ট মাদ্রাসা অবৈধ বলে দিল, মনে করে দেখুন। আপনাদের মনে আছে কিনা জানি না, যে বিচারপতি, প্রধান বিচারপতির এজলাসে মামলাটা উঠেছিল, মনে করে দেখুন, ওই বিচারপতি সর্বপ্রথম ওই রায়টা শোনাবে যেদিন 2024-এর 9 নভেম্বর, ওর পরের দিন রিটায়ার করবে। উনি প্রথমেই কি ঘোষণা করলেন লিখে নেন। উনি প্রথমেই ঘোষণা করলেন, আমি এলাহাবাদ হাইকোর্টের রায়টা বাতিল করে দিলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এ তো মারাত্মক রায়। আশ্চর্য ওয়াজ করছি, মিনিমাম জ্ঞান না থাকলে দিন বোঝা মুশকিল। আপনার মাদ্রাসাটা পুরো বন্ধ মানে আগামী দিন ভারতের পশ্চিমবঙ্গের মাদ্রাসা হবে, যেমন আসামের হিমন্ত বিশ্ব শর্মা করে দিয়েছে অলরেডি 6,000 মাদ্রাসা বন্ধ করে দিয়ে বুলডেজার করে দিচ্ছে। সুপ্রিম কোর্ট বলছে বুলডেজার করা যাবে না, তবে এরা শুনছে না।
ক্ষমতা, অত্যন্ত ক্ষমতার লোভে এরা বুলডোজার চালিয়ে সম্বলের মসজিদ ভাঙতে গেল। মনে করে দেখুন আপনারা, আমি লম্বা করছি না, যতটুকু আপনাকে বোঝানো যায়। তাহলে এই বিচারপতি ইনি কিন্তু মনে করে দেখুন, বাবরি মসজিদ মামলার রায় ছিলেন উনি। আপনাদের মনে নেই বাবরি মসজিদ মামলা যেখানে হয়েছিল, মসজিদে বাবরি রায়টা যে বিচারপতি দিয়েছিলেন শ্রীরঞ্জন গগৈ, ওই বেঞ্চের মধ্যে ইনি সমর্থন করেনি, সব বিচারপতি কিন্তু সমর্থন করেনি। এই জন্য 5 বিচারপতির বেঞ্চ প্রথমে লিখে দিয়েছিল ইট ইজ মস্কিউ, এটা হচ্ছে মসজিদ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। 5 বিচারপতি 5 জনে লিখেছিল। আপনাকে রায় আছে, পারেন তো কখনো কিনে নিয়ে দেখবেন, ওটা ফরজ হয়ে গেছে কেন আমাদের। 2টো রায় কিনে নেবেন, কোর্টের রায় কাছে রাখতে হয়, উপকার হয় সমাজের মানুষের। আপনি ভুল বুঝবেন না যেন, ওতে প্রথমেই লেখা আছে ইট ইজ মস্কিউ, এটা হলো মসজিদ। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি শুধু মসজিদ নয়, জায়গাটার নাম কি? জায়গাটা মজুমদার। আর লোকসভার নাম কি? ফৈজাবাদ। এবারে নির্বাচনে দেখলেন আপকি বার 400 পার, 400 পার। আমার প্রধানমন্ত্রী বলেছিল আপকি বার 400 পার, আর আমাদের মুখ্যমন্ত্রী বলেছিল আপকি বার পাগার পার। মনে করে দেখুন ভাইয়া, আপনাদের মনে নেই? আপনারা রাগ করছেন নাকি? আমি শুধু বোঝাচ্ছি, মুশকিল ওয়াজ না বুঝতে পারলে। মোদি বলেছিল না আপকি বার 400 পার। আরে হ্যাঁ না বলবো, আমাদের দিদিমণি একমাত্র বলেছিলেন, আমি রাজনীতির লোক নই, মুন্ডু বুঝিও না, উনি বলেছেন আপকি বার পাগার পার। আমি বলছি আল্লাহ, এটা উনি বললেন কি করে? পরে চিন্তা কথা ঠিক বলেছে। কেন? মনে করে দেখুন, নির্বাচনে যখন 2য় পর্ব চলছে, ভোট হয়েছিল 7 পর্ব। ক পর্ব? 7 পর্ব না? আর এবার তো এক দেশে এক ভোট বলছে। এক দেশে এক ভোট, পাগলা। 8টা রাজ্যে একটা রাজ্য তা সামলাতে পারে না, বলছি এক দেশে এক ভোট। কত পাগলা, আমার মাথায় কাজ করে না। মাঝে মাঝে আমি চিন্তা করি, কি চিন্তা ভাবনা দেখেন, এক দেশে এক ভোট, এরপরে বলে এক নেতা। আচ্ছা নে মরিয়ে যা, যা পারিস করিয়ে যা। আমি যেটা বলছিলাম ভালো করে শুনে নেন। প্রথমেই শুকরিয়া আদায় করছি ওই বিচারপতি, উনি প্রথমে রায়টা বাতিল করে দিয়েছে। একটু জোরে বলবেন না? তার মানে কি হয়েছে? তার মানে হলো বামনগাছি মসজিদে মক্তব চলবে। বামনগাছি, শিখদেশ পুকুরিয়া, পাশাপাশি যত মসজিদ আছে সব মসজিদের সাথে কোরআনের তালিম হবে। জোরে বলা যাবে না, কারণ কোরআনের তালিম ছাড়া দিন পূর্ণ হতে পারে না। ভালো করে শুনে, কোরআন ছাড়া আল্লাহকে চেনা যেতে পারে না। কোরআন তো তার টাকা চিনতে গেলে কোরআন পড়বে না। আপনি এমবিবিএস হন, দুঃখ নাই, কিন্তু কোরআন ছাড়া আল্লাহর সাথে কথা বলা যায় না। আশ্চর্য। ন্যূনতম কোরআনটা বুঝতে হবে। তিনি প্রথমেই রায় দিয়ে দিলেন যে ওটা বাতিল হয়ে গেল। 1 নাম্বার। ধন্যবাদ। আমি দোয়া করছিলাম ওনার জন্য, আল্লাহ আয় আল্লাহ, এটাই হলো আল্লাহর টেকনিক। এটা কার টেকনিক? আরে মামলা তো আমরা করিনি, আপনারা করেছেন। আমাকে মামলা করা টাকা কোথায়? হাজার হাজার টাকা না দিলে কপিল সিব্বল ওরা দাঁড়ায়, ওরা কোটি কোটি টাকা ওরা নেয়। মুকুল রোহতগি এরা টাকা ছাড়া, ইন্দিরা জয়সওয়াল লাখ 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 কোটি কোটি টাকা না দিলে ওরা কেস মুভ করে না। আমাদের পয়সা আছে নাকি? আল্লাহ পাক যা আছে, 2টো একটা যারা আছে সে ফটকায়। কিছু মনে করেন আমার কাছে দুটো পয়সা আছে না, সে এমন ভাব দেখায় কি একটা করে ফেলেছি। রাগ করবেন না, কিন্তু হিন্দু পাশাপাশি দেখেন প্রতিবেশীদের বুঝতেই পারবে না পয়সা আছে। বুঝলেন? পুঁটির মধ্যে যেমন লাভ হয়, 2টো পয়সা হলে চাষা শুধু লাভ হয়, বোঝায়। একটা গাড়ি ছিল আর একটা কিনেস, মানে ওটা হচ্ছে না। প্র্যাকটিক্যাল বলছি, রাগ করবেন না। পয়সাটাও আল্লাহর নিয়ামত, নষ্ট করবেন না, কৈফিয়ত দিতে হবে আল্লাহর কাছে। খবরদার। মনে করে দেখুন, ওই হাইকোর্টের নয়, সুপ্রিম কোর্টের বিচারপতি উনি রায় দিয়ে দিলে উত্তরপ্রদেশে যত মাদ্রাসা আছে, অর্থাৎ ভারতবর্ষের যোগীর রাজ্যে উত্তরপ্রদেশের কোন মাদ্রাসা বন্ধ হবে না। উনি বলে দিলে গোটা ভারতবর্ষে যত অঙ্গ রাজ্য আছে আর কেন্দ্র শাসিত অঞ্চল আছে, এই অঙ্গ রাজ্য আর কেন্দ্র শাসিত অঞ্চল কোন রাজ্য সরকার কোন মাদ্রাসা বন্ধ করতে পারবে না। একটু জোরে বলা
মাদ্রাসা মানে হচ্ছে কি পড়া হয়? না 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 না, সুবহানাল্লাহ পড়া হয়। মাদ্রাসা মানে হচ্ছে আল্লাহর চেনা পড়া, আল্লাহর চেনার পাঠ হয়। মাদ্রাসা মানে হলো দিন বুঝতে, দিন মানে বিজ্ঞান। দিন মানে কি? দিন মানে শুধু কি লা ইলাহা ইল্লাল্লাহ পাগলা? দিন মানে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। দিন মানে সুনিতা রানী মহাকাশে আটকে গেছে না মেয়েটা দোয়া করানোর জন্য, আটকে আছে না বোনটা? আরে মহাকাশে সুনিতা রানী আটকে আছে না? আশ্চর্য কথা আওয়াজ করছে, কিছু জানো তোমরা? জানো? মনে হয় মনে নেই। মনে করে দেখো দ্বিতীয়বার গিয়ে সুনিতা রানী মহাকাশে আটকে আছে। ও যে দোয়া করবেন কেন? ও আমাদের খুব উপকার করেছিলেন, উনি খুব উপকার করেছেন আমাদের। কেন? উনি প্রথম মহাকাশ বিজ্ঞান উনি প্রথম আবিষ্কার করেছিলেন। আল্লাহ রাসূলের রওজা হলো পৃথিবীর মাঝখানে, উনি প্রথম বলেছিলেন। মনে করে দেখুন হুজুরের রওজা কোথায়? এটা কি রে? মদিনায়। হুজুর রওজা মদিনায়, আমাদের এখানে রাখবে না। এরপরে আর হুজুরের রওজা মক্কায়। হুজুরের রওজা মক্কায় না? আশ্চর্য। রওজা কোথায়? আরে হুজুরের রওজাটা কোথায়? মদিনায়। হুজুরের রওজা মদিনায় আর জন্ম মক্কায়। মদিনায় রওজা ঠিক আর নারায়ে তাকবীর, মদিনায় রওজা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর মক্কায় তার জন্ম, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপজি ঠিক বলছে, মদিনায় রওজা, মক্কায় তার জন্ম। আর সুনিতা রানী দেখিয়েছে প্রথমেই মক্কা হলো পৃথিবীর মাঝখান। আর উনি আমাদের একটা উপকার করেছে। কি উপকার? উপকারটা হচ্ছে মনে করে দেখুন, আমাদের মোদিজি বলেছিল যখন 7 দফা নির্বাচন হবে, 2 দফা যখন হয়ে গেছে আব্বা, উনি বলেছিল মনে করে দেখুন যে আমি হলাম নন বায়োলজিক্যাল, অর্থাৎ আমার জন্ম হলো নন বায়োলজিক্যাল। এটা হচ্ছে জীববিদ্যার ভাষা। নন বায়োলজিক্যাল মানে হলো যে সন্তান উৎপাদন হতে বাবা মা লাগে না, যে সন্তান হতে গেলে বাবা মা লাগে না, তাকে বলে নন বায়োলজিক্যাল। এর মানে হলো মোদিজি দাবি করেছিলেন মনে করে দেখুন আমি হলাম ঈশ্বরের দূত, মনে করে দেখুন দাবি করেছিল। আপনাদের মনে আছে কি এবারে নির্বাচনের 3য় পর্বের শুরুর দিকে বলে আমি হচ্ছে ভগবানের ছেলে, ঈশ্বরের দূত? আপনাদের মনে নেই? মনে থাকে না? এটা খুব ইম্পর্টেন্ট কথা না? উনি যখন নিজেকে ভগবানের দূত বললেন তখন ভারতবর্ষে হিন্দু ভাইরা খুব বুঝলো, এবার ওরা বুঝতে পেরেছিল এটা খুব খারাপ খবর। কেন? যেহেতু ভাগবত গীতায় লেখা আছে, লিখে নেন, ভাগবত গীতায় লেখা আছে এই পৃথিবীতে নতুন করে কোনো অবতার আর আসবে না। কারণ মোদিজি তো নিজেকে অবতার বলছিল, ঈশ্বরের দূত মানে অবতার খোকা। অবতার মানে হচ্ছে আগামী দিনে উনি বলতেন আমি হচ্ছে শেষ অবতার। অথচ এই পৃথিবীর শেষ অবতার হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহর নবী পৃথিবীর শেষ অবতার। আমার কথা বোঝা যাচ্ছে? কোথায় হাত দিয়েছে? মুন্ডু পেরেছে না তারা। ও আমি তো ওই জন্য বিশ্লেষণ করে দেই কষ্ট করে। ও হাত দিচ্ছিল কোথায়? আল্লাহর নবী শেষ অবতার নয়, বোঝা যাচ্ছে আমি অবতার। কিন্তু ভাগবত গীতা গিরো মেরে দিয়েছে। আপনাদের পড়া নেই বলে জানেন না। ভাগবত গীতাতে লেখা আছে শেষ জমানার কলি গুহার ভিতর থেকে আবির্ভূত হবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমরা সবাই জানি শেষ জমানার কলি মুহাম্মদুর রাসূলুল্লাহ 40 বছর 6 মাস 12 দিনের মাথায় জিবরাইল আমিন তার কাছে আল্লাহর কোরআন এনে তাকে নবী হিসেবে গারে হীরা থেকে আবির্ভূত করেছিল। একটু জোরে বলুন। রাসূল বার হয়েছিল কার পথ থেকে? গারে হীরায় না? নিজের রাসূলের জীবনটাও জানেন না। গারে হীরায় রাসূল নবী হয়েছিলেন। রাসূলের নবুয়তের জায়গা হচ্ছে গারে হীরা। আর আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের রাষ্ট্রপ্রধানমন্ত্রীর বাড়ি যে গুজরাটে, ওখানে কোনো পাহাড় আছে? আছে? মুন্ডু আছে? পাহাড় থাকলে তাই হতো, বলা যেত বিহারে হলে হতো, কিন্তু ওখানে কোনো পাহাড় নেই, পরিষ্কার বলা হয়েছে। ছোট করে দিচ্ছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হবে পৃথিবীর জমিনে। উনি গারে হীরা, যার আরেক নাম জাবালে নূর। জাবালে নূর পাহাড়টার নাম। পাহাড়টার নাম কি মুখস্থ করুন, জাবালে নূর। আর গুহাটার নাম গারে হীরা। রাসূল পাক যেখানে কোরআন এসে যেখানে দেখায়, তাই আল্লাহ রাসূল হলেন শুধু শেষ নয়, আমাদের সুনিতা রানী খুব উপকার করেছিল। উনি আমাদের কি উপকার করেছিল? উনি প্রথম বললেন আমি যখন মহাকাশে যাচ্ছি, যাওয়ার পথে দেখলাম আর রহমান
আল্লামাল কুরআন, এটা কি? এটা কোরআন, কিন্তু এটা বিজ্ঞান। আর রহমান আল্লামাল কুরআন, খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি, আশ-শামসু ওয়াল কমারু, কমার কমার কমার, চন্দ্র সূর্য অসংখ্য তারকা। সুনিতা রানী বললে ওই দেখো 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 মহাকাশে কত তারকা দেখো। সঙ্গীরে বলে ম্যাডাম এত তারকা দেখছি, বলে ভালো করে দেখো, বলে দুটো তারা দারুণ দেখছি, দারুণ আলো দিচ্ছে, বলে হ্যাঁ ওই তারা দুটো দেখো। ওরা ভালো করে মেশিন পত্র দিয়ে মহাকাশের প্রথম তারাটা ওরা যখন যন্ত্র দিয়ে দেখছে, দেখে ওরা অবাক হয়ে দেখে মহাকাশের প্রথম তারার ভিতর দিয়ে আল্লাহর কাবা। একটু জোরে বলা যাবে না? আর এই কাবা শরীফের পাশে রাসূল এসেছে, রাসূল এসেছে, রাসূল এসেছে। চারিদিকে যে দেখো কাবা এসেছে, মানে না বললে যে দেখো না, কাবা শরীফ ঢুকে পড়ে মামিনা। মামিনা বলেছিল মনে নেই যে আমি দেখলাম কাবা শরীফ আমার ঘরের দিকে ঝুঁকে পড়েছে। আরে রাসূল বলেছিল মা, পরে বলেছিল কাবা মুহাম্মদ এসেছে বলে সেজদা দিচ্ছিল, মুহাম্মাদের সম্মান করছিল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই রাসূল পাক সাল্লাল্লাহু জন্ম নেবে পৃথিবীর মাঝখান। আমাদের কোরআনের মহাবিজ্ঞানীরা বলে দিয়েছেন কোরআন এই জন্য বিজ্ঞানময়। আর এই কারণেই যখন হাইকোর্টে নয় সুপ্রিম কোর্টের বিচারপতি বললে 2024-এর 9 নভেম্বর রায় দিয়েছিল, উনি মনে করে দেখুন, উনি গোটা ভারতবর্ষ সব মিডিয়া দিয়েছিল, আপনারা জানাই, ছোট করে দিয়েছিল না, বড় করে দিয়েছিল। কি দিয়েছিল? যে গোটা পৃথিবীর জমিনের সর্বত্রই, ভারতের সর্বত্রই কোরআন চলবে। কোরআন কার বাণী? একটু জোরে বলুন। আল্লাহকে, আল্লাহ হুইজ আল্লাহ, আল্লাহ সকলের মাওলা, সকলের আল্লাহ, সকলের মালিক। ওই ধর্ষণ হয়েছে যে মেয়েটা, ওরও মালিক, আমারও মালিক, সব ভাইয়ের মালিক হলো আল্লাহ। তাই ইবাদত করতে হয় কার? একটু চিল্লে বলুন। অন্য কারণ নয়, অন্য কারো কাছে মাথা নত করা যাবে না, কারোর কাছে। এই জন্য আমরা কোনো ব্যক্তির কাছে সেজদা দিই না, আমরা সেজদা দেই কার? আরে শুধু আল্লাহর নয়, এমন আল্লাহর যে আল্লাহর কখনো চোখে দেখিনি, এখনো যে আল্লাহকে চোখে দেখিনি, তিনি কেমন জানি না, তার রং রূপ গন্ধ কিছুই বুঝি না, শুধু জানি তিনি আমার মাওলা। এমন মাওলা যে মাওলা সেজদা দিলে কাট করে। একটু জোরে বলুন সুবহানা রাব্বিয়াল আলা। বান্দা যখন সেজদা দেয় সে যেন মনে করে আল্লাহ আমার কাছে দাঁড়িয়ে আছে। এটাই হাদিস আছে না, মান রাইনা। যখন কেউ নামাজ পড়বে সে যেন মনে করবে আমি আল্লাহ দেখছি, আল্লাহ আমার একদম কাছে, আল্লাহ একেবারে আমার সেজদার কাছে। এই জন্য আমাদের আহলে সুন্নতুল জামাতের আকীদা হলো আল্লাহ হাজির ও নাজির। আল্লাহ কি? বলুন বলুন। হাজির নাজির জানা আছে কি? হাজির নাজির মানে আল্লাহ সর্বক্ষণ সর্বাবস্থায় সব দেখছেন, সর্বাবস্থায় আল্লাহ সবকিছু নজর করেন। এই জন্য ওনাকে হাজির নাজির বলা হয়। এখানে যে বসে আছি আমরা, সব ব্যাপারটাই আল্লাহ জানেন। আমার আইনে ওয়াজ করছে আমার গোলাম বান্দা, আমার বান্দারা শুনছে, আমি বয়ান করছি মালিকের, শুনছেন আপনার মালিকের গুণকীর্তন, দেখছেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ হচ্ছে হাজির ও নাজির। কোরআনের ভাষা আল্লাহ মিন হাবলিল, মানে আমাদের ঘাড়ের যে মোটা রগ, যে শরীর, এই শরীরের কাছেও শরীরের মোটা রগের চেয়েও নিকটে আল্লাহ। একটু জোরে বলুন। এখানে আমি আপনাকে জিজ্ঞেস করছি, তাহলে আল্লাহর কোরআনুল কারীম রাসূলের কাছে যেটা এসেছে, এই কোরআন চলবে না, বন্ধ হবে? আরে চিল্লে বলুন। আল্লাহ শুকরিয়া আদায় করতে বলছে কেন? যেহেতু সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে, সুপ্রিম কোর্টের রায় আল্লাহ পাকের কোরআন। লক্ষ্য করুন, আল্লাহর নবীর মা, খুব ভালো করে শুনবেন এই জায়গাটা,
আল্লাহর নবীর মা আমিনাতু জোহরা বলছে, যেদিন আমার বেটা হয়েছে আমি আমিনা লক্ষ্য করে দেখি ওটা একটা নূরের দোলা। একবার জুরি বলা যাবে না সুবহানাল্লাহ? কিসের দোলা? জোরে বলে। নূর। নূর। রাসূল পাকের সমস্ত শরীরটা নূর, যদিও ওনার শরীরে মাটি আছে, আগুন আছে, পানি আছে, সব আছে। যেহেতু ওনার আব্বা আছে, আম্মা আছে, সিস্টেমেটিক্যালি উনি জন্ম নিয়েছেন। উনি তো বায়োলজিক্যাল, মোদিজির মতো নন বায়োলজিক্যাল নয়। বাজে কথা। ওনারও বাপ মা আছে, জানেন। প্রথমবার ভোটের সময় বলেছিল আমি চাওয়ালা ছেলে, চায় পেঁচা। প্রথমবার ওনার মা বাপ ছিল, হঠাৎ করে বললেন উনি। যাই হোক, তো নন বায়োলজিক্যাল আর বায়োলজিক্যাল। আমার রাসূল হচ্ছে বায়োলজিক্যাল, হুজুর হচ্ছে। আচ্ছা আচ্ছা ভাই, হুজুর বললেন সামনের দিকে একটুখানি চিপে আসা যায়, যদি কোনো জোর নেই, যদি আসা যায় যেভাবে আছেন ওইভাবে যদি আসা যায়, কোনো আদেশ নেই, অনুরোধ, নির্দেশ নয়, আবেদন। যদি আসা যায় একটুখানি কালেমা জিকির করতে করতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লাম। আল্লাহর নবী হলেন বায়োলজিক্যাল। বায়োলজিক্যাল মানে হলো মা বাপের ঔরত যাকে হয় সন্তান, ওকে বলা হয় বায়োলজিক্যাল। আল্লাহর নবীর মা আছে, বাপ আছে, মা নাম তার আমিনাতু জোহরা। ভালো করে শুনবেন, উনি বর্ণনা করেছেন মা আমিনা, যেদিন আমার ছেলে হয়েছে আমি আতুর ঘরে দেখলাম ওটা একটা নূরের দোলা। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমাদের দেশের স্বামী বিবেকানন্দ লিখেছেন, দেখবেন, আমি পড়ছিলাম, দেখছিলাম, বিবেকানন্দ লিখেছেন, উনি লিখেছেন যে মধ্যপ্রাচ্যের আকাশে, মধ্যপ্রাচ্য আকাশে একটা উজ্জ্বল নূর এসেছে। উনি লিখেছেন সেই নূর হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। মধ্যপ্রাচ্যের আকাশে যে নূর এসেছে ইনি আমার রাসূলুল্লাহ, যেটা ভাগবত গীতায় যার পরিচয় দেওয়া আছে। আমার কথা বোঝা যাচ্ছে? মনে আছে তো, ভুলে যাবেন না যেন। আল্লাহ রাসূলের মা বলছেন রাসূল ছিলেন পূর্ণ নূর, এই জন্য ওনাকে বলা হয় নূরে মুজাসসাম। নূরে মুজাসসাম মানে হলো গোটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব নূর হয়ে যাওয়া। এই জন্য হুজুরের পেশাব হাদিসে এসেছে কোনো দুর্গন্ধ হতো না। এটা হাদিস শরীফ, মায়ের বলেছেন। আমি রাসূলের পেশাব ধরে রাখতাম, যে আশ্চর্য নয়, স্ত্রী স্বামীর পেশাব ধরছে, গ্লাসে রেখে দিয়েছে, ভুল করে এক সাহাবা খেয়ে নিয়েছে শরবত। এটা হাদিস শরীফ, আমার কথা নয়। হুজুর পূর্ণ শরীরটা পূর্ণ নূরের জ্যোতি। এই নূরটা মা আমিনা বলছেন, আমি দেখছি। আল্লাহ নবীর মা আমিনাতু জোহরা বলছে, যেদিন আমার বেটা জন্ম নিয়েছে আমি আমিনা লক্ষ্য করে দেখি ওই নূরের আলোতে রোম সম্রাটের দরবার। জোরে বলুন। রোম। রোম, রোমটা কোথায়? ইতালির রাজধানী ছিল এক সময় রোম। এখন রোম আলাদা সিটি হয়ে গেছে, যাকে বলা হয় ভ্যাটিকান সিটি, যেখানে মাদার তেরেসার শান্তবার অনুষ্ঠানে আমাদের মুখ্যমন্ত্রী গিয়েছিল। মনে করে দেখুন, আপনাদের মনে নেই? ওই জায়গাটার নাম হচ্ছে, যেখানে রোমে এখন খ্রিস্টানদের ধর্মগুরু পোপ ফ্রান্সিস থাকে। ওই জায়গাটা মা আমিনা দেখছেন মক্কা থেকে কত বছর আগে? 1500 বছর আগে। খুব ভালো করে বুঝবেন, 1500 বছর আগে। রাসূল পয়দা নিয়েছে তো 1500 হতে গেল, 1450 পেরিয়ে গেছে। তাহলে হুজুরের আম্মা 1500 বছর আগে রাসূলের নূরের তাজাল্লিতে বুখারীতে এসেছিল। বুখারীর বর্ণনা, আমার নয়, বুখারী শরীফে আছে। রাসূলের নূরের তাজাল্লিতে মা আমিনা
রোমের দরবার দেখছে, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আপনার কাছে গুগল ম্যাপ আছে, আগে ছিল না ম্যাপ, এখন তো গুগল সার্চ করে দেখুন। মক্কা থেকে রোমের দূরত্ব আনুমানিক 25,000 কিলোমিটার হবে। কত হাজার? আনুমানিক। পশ্চিমবঙ্গ থেকে সৌদি আরবের দূরত্ব কত কিলোমিটার? দেখো দিন, 6,000 কিলোমিটার। যদি ঘুরে যায় তাহলে 7,000 হয়ে যায়। সাধারণ সোজা গেলে, সোজা ডাইরেক্ট গেলে 6,000 কিলোমিটার। তাহলে 25,000 মানে 4 ছক 24 প্লাস 1, তাহলে কত দূর লক্ষ্য করুন। মা আমিনা দেখছেন নূরের জ্যোতিতে রোমের দরবারের আল্লাহদ্রোহী শক্তি মাটিতে উপুর হয়ে পড়ে গেছে। একটু জোরে বলবেন না? রোমের দরবার মানে খ্রিস্টানদের দরবার, ভালো করে বুঝবেন। রোমের দরবার মানে হলো খ্রিস্টানদের দরবার, ভালো করে বুঝতে হবে। 2 নম্বর মা আমিনা, আমি পরে আসছি আবার। 2 নম্বর মা আমিনা তো জোহরা বলছে, আমি প্রথম নূরের আলোতে রোমের দরবার দেখলাম, আর দ্বিতীয়বার ওই নূরের আলোতে আমি শাম আর সিরিয়া দেখলাম। একবার জুরি বলা যাবে না? কি দেখলে? শাম আর সিরিয়ার নাম তো আজ কদিন ধরে মিডিয়ায় দেখছেন, সিরিয়ার নাম দেখছেন না? শাম আর সিরিয়া, ওটা হচ্ছে প্রাচীন নাম শাম সিরিয়া। বর্তমানে ওই এলাকাটা হচ্ছে ফিলিস্তিন, যেখানে কিয়ামত হবে ওই এলাকাটা। ভালো করে শুনবেন। মা আমিনা দেখছেন কোন জায়গায়? শাম আর এর আগে কোথায় দেখলেন? এর আগে দেখলেন রোমের দরবার। শাম আর সিরিয়া, যেখানে বিগত কয়েকদিন আগে মনে করে দেখুন 51 বছরের স্বৈরাচারী শাসন বলছে মিডিয়া, যেহেতু ভোট হতো না, স্বৈরাচারী শাসন। আসাদ সাহেবের জানেন আপনারা, পরাজিত হয়ে রাশিয়ায় গিয়েছে। আমি রাজনীতির লোক নই, কিন্তু ওই জায়গাটা আমার দরকার একটু এখন। কেন? যেহেতু সিরিয়ার মসজিদে, রাজধানীর নাম দামাস্কাস, ওই মসজিদে ঈসা রুহুল্লাহ অবতরণ করবে, যিনি আমাদের জন্য অপেক্ষা করছেন। ঈসা রুহুল্লাহ যে মসজিদে অবতরণ করবেন, সে মসজিদটা সিরিয়ায় না। আর জানেন কি? কিছু জানেন না? সিরিয়ার দামাস্কের মসজিদে ঈসা রুহুল্লাহ আসরের নামাজের সময় 2 জন ফেরেশতার কাঁধে ভর দিয়ে নামবেন। কেন? মনে করে দেখুন, ওই সময় ইহুদিদের মসির আবির্ভাব হবে। ইহুদিদের মসি মানে হলো ইহুদিদের নবী। আপনারা নিশ্চয়ই জানেন, আমার সাথে একমত হবেন। একটু আগে বলে দিয়েছি, পৃথিবীতে কি কোনো নবী আসবে? আসবে কি? একটু আগে বলে দিলাম না, রাসূল হচ্ছেন লাস্ট, কোনো অবতার আসবে না। কিন্তু ইহুদিরা বিশ্বাস করে আমাদের মসিহ আসবে। এই মসিহ শব্দের বাংলা মানে করা হয়েছে উদ্ধারকর্তা। সেই উদ্ধারকর্তাকে ইহুদিরা বিশ্বাস করে, তার নাম হচ্ছে দাজ্জাল। ইহুদিরা জানেন উনি আমাদের মসিহ। কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলুন। মসিহ যখন আসবে, অর্থাৎ দাজ্জাল, তার আগে ইমাম মেহেদী আলাইহিস সালাম আসবে না খোকা? ইমাম মেহেদীকে সাহায্য করতে হযরতে ঈসা রুহুল্লাহ আসবেন না? এ তো ইতিহাস। তিনি অপেক্ষা করছেন, আল্লাহ পাক তাকে তুলে নিয়েছেন আসমানে, তিনি ওয়েট করছেন আসবার জন্য। যেহেতু তার বয়স এখনো শেষ হয়নি, বাকি বয়সটা ওইভাবে রাখা আছে। একবার ভেবে দেখুন আমার আল্লাহ কেমন। 37 বছর বয়সে তুলে নিয়েছে, তারপরও 40 বছর পৃথিবীতে থাকবে না, আমার যতটুকু জানা আছে। ভুল হলে ক্ষমা করবেন, ইতিহাসটা। এখনো 40 বছর থাকবে, তার মানে 37 বছরের পর স্টপ। না বাড়ছে বয়স, না বাড়ছে ওনার সময়। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? কখনো ভাবেন আপনার মুন্ডু ভাবে, একটু ভাববেন যে আল্লাহ আপনার ঈসা সে তো উঠে গিয়েছে 2500 বছর আগে।
রসুল আসার 2500 বছর আগে উঠেছে, আর রসুল এই যে 1500, তাই 4000 বছর, তার তো বয়স হয়ে গেছে 4000 উপরে। আল্লাহ এটা ভেবেছেন কদিন? সময় নেই তার। আমি ভেবে দিয়ে যাচ্ছি, লিখে নেন। আল্লাহ পাক কি কুদরত, আল্লাহ পাকের কি কুদরত, যেভাবে তুলে নিয়েছে সেইভাবে অবস্থান করছে। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জন্য বাইবেলে লেখা আছে, বাইবেলে লেখা আছে যিশু ফিরে আসবে, আবার ফিরে আসবে, ওরা বিশ্বাস করে। আর আমরা যিশু বলি না, আমরা ঈসা রুহুল্লাহ বলি। মনে করে দেখুন, দাজ্জাল যখন আসবে ওর কপালের ভিতরে লেখা থাকবে কাফ ফা র, অর্থাৎ কাফ ফা আর রে, তার মানে কাফ এন। পড়বে কারা? ওটা পড়তে পারবে কারা বলুন? একমাত্র মুমিনেরা, আর কেউ পড়তে পারবে না। কেন? যেহেতু দাজ্জাল নিজেকে খোদা বলে দাবি করবে না। এটা কি রে, কিছু জানে না, এক হাতে জান্নাত এক হাতে জাহান্নাম বলে আমি তোমাদের খোদা, বড় খোদা বলবো না। দাজ্জাল বলবে আমি মারবো আর বাঁচাবো সব আমার হাতে। মনে করে দেখো, সেই সময় একমাত্র ইমানদাররা ওকে চিনতে পারবে। কোন ইমানদার? বাম স্তনের দুধের নিচে লতিফায়ে কলম দিয়ে যারা লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহর জিকির দিয়ে কলমটাতে ঈমান পূর্ণ করে রেখেছে। রাসূল বললে ততক্ষণ কিয়ামত হবে না যতক্ষণ একজন কালবি ঈমানওয়ালা পৃথিবীতে বেঁচে থাকবে। ঈমানের প্রথম ভাগ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মুখে বলা। দ্বিতীয় ভাগ হলো লা ইলাহা ইল্লাল্লাহ, কলম দিয়ে বলা। তাই কলম বলা ঈমানদারেরা দাজ্জালকে চিনতে পারবে। কারণ এই দলের লিডার হবে যিনি, তিনি হচ্ছেন ইমাম মেহেদী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি মুজাদ্দিদিয়া তরিকা করবেন। কি তরিকা? আরে জোরে বলুন। মুজাদ্দিদিয়া। মোট আমাদের দেশে তরিকা এসেছে, তরিকা মানে আল্লাহ প্রেমের পথ। আপনি তাবলীগ হন আর ফুরফুরা, আযান গাছেন আহলে হাদিস, আপনি লিখে নেন শরীয়তের মসলাটা। ইমাম মালিক লিখেছেন, ইমাম মালিক, আমি নই। 4 ইমামের এক ইমাম, আমি নই, লিখুন। 4 ইমামের এক ইমাম। 4 জন ইমাম তো নাকি না? ইমাম আরো আছে, কিন্তু 4 জন বিখ্যাত। একজনের নাম ইমাম আযম ইবনে আবু হানিফা, নোমান বিন, আমাদের ইমাম আযম আবু হানিফা। দ্বিতীয় জনের ইমাম শাফি, 3 নম্বরে মালিক, 4 নম্বর হচ্ছে আহমদ ইবনে হাম্বল। 4টি মাযহাব। আর এই পৃথিবীতে 312টা তরিকা এসেছে, লিখে নেন। তার মধ্যে 4টা হচ্ছে প্রসিদ্ধ: কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া আর মুজাদ্দিদিয়া। এই মুজাদ্দিদিয়া তরিকা আলাদা আর মুজাদ্দিদ আলাদা, মনে রাখতে হবে আগে। এই বোঝা গেছে কি? মুজাদ্দিদিয়া তরিকা আলাদা আর মুজাদ্দিদ আলাদা। বোঝা গেল কি? আগে বোঝা যায়নি, আমি আরো ভেঙে দিচ্ছি। কাইমে জামান ইমামে রাব্বানি, এনার বাড়ি হলো পাঞ্জাবের সিরহিন্দে। ইনি একটি তরিকা এনেছেন, সেই তরিকাটার নাম হচ্ছে মুজাদ্দিদিয়া তরিকা। যেহেতু উনি 1000 বছরের মুজাদ্দিদ। কত বছরের? আশ্চর্য, 1000 বছরের মুজাদ্দিদ উনি। 1000 বছরের, 1000 বছরের সময় চলছে। এখন কত হিজরি? 1446 হিজরি। এখনো 544 বছর বাকি আছে। কার? ইমাম রাব্বানি সিরহিন্দি, পাঞ্জাবে তার রওজা। কথা বোঝা যাচ্ছে কি? উনি আমাদের কাছে আল্লাহ প্রেমের একটা পথ এনেছেন, তাকে বলা হয় নকশবন্দিয়া আর মুজাদ্দিদিয়া। যেহেতু উনি 1000 বছরের মুজাদ্দিদ, আগামীতে আর নতুন কোন 1000 বছরের মুজাদ্দিদ আসবে কিনা জানা যায় না। কারণ 3000 বছরের মুজাদ্দিদের পরিচয় নেই, কিন্তু 2000 বছরের মুজাদ্দিদ আল বেসানির পরিচয় হাদিসে আছে। লিখে নেন। আমার চ্যালেঞ্জ থাকলো, যদি কারণ জানার দরকার থাকে আমাকে ফোন করবেন, আমি কিতাব দেবো, দেখে নেবেন। না পারলে আমাকে বলবেন, কারণ যেহেতু ওয়াজের মধ্যে আছে, আপনার যদি প্রশ্ন থাকে আমাকে বলবেন। 1000 বছরের মুজাদ্দিদের যুগ চলছে, এটা হচ্ছে দ্বিতীয় 1000।
রসুলের 1000 বছর পর তিনি জন্ম নিয়েছিল 973 হিজরিতে। এনার জন্ম যে পাঞ্জাবের সিরহিন্দে, ভালো করে শুনবেন। ইনি যে তরিক এনেছেন তার নাম নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, যে তিনি 1000 বছরের মুজাদ্দিদ। আর ফুরফুরা দাদা হুজুর হলো 100 বছরের মুজাদ্দিদ। দুটো বোঝার চেষ্টা করবেন। আর এই জন্য প্রতি 100 বছর অন্তর অন্তর হাদিস এসেছে মুজাদ্দিদ আবির্ভূত হবে, মুজাদ্দিদ আসবেন, নতুন করে মুজাদ্দিদ আসবে। কিন্তু কিন্তু এই মুজাদ্দিদের আন্ডারে পাঞ্জাবের সিরহিন্দে যিনি আছেন ওনার সময় চলছে এখন। এই জন্য ইমাম মেহেদী আলাইহিস সালাম মুজাদ্দিদিয়া তরিকা করবেন, বায়াত। উনি বায়াত হবেন, নতুন কোন তরিকা আসবে না। লিখে নেন ভালো করে। লিখেছেন কে? বসিরহাটের আল্লামা। কিতাবের নাম লিখুন, মাকতুবাত শরীফের হাওলা দিয়ে হুজুর লিখে দিয়েছে যে ইমাম মেহেদী মুজাদ্দিদিয়া তরিকা করবেন। এই জন্য দাদা হুজুর ওই তরিকা করতেন বলে উনি ছিলেন 4 তরিকার পীর: কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। আর গোটা পৃথিবীর আলেম উলামারা ওনাকে মুজাদ্দিদ বলেছেন। মুজাদ্দিদের বাংলা মানে যুগ সংস্কারক। আমার কথা বোঝা গেল কি? মুজাদ্দিদের বাংলা মানে কি মুখস্থ করেন। আপনি প্রশ্ন করছেন যুগ সংস্কারক, অর্থাৎ যুগকে যিনি সংস্কার করেন। ইতিহাসে আছে ইন এ টাইম ইন ইন্ডিয়া when the man name is only Muhammadan, in the meantime আল্লামা আবু বকর সিদ্দিক will came। এটা লিখেছে ওইতে জন কোন করে দেখবেন। এই জন্য পুরোপুরো দাদা হুজুর মুজাদ্দিদ ছিলেন। তবে এই সময় আবার মুজাদ্দিদের আবির্ভূত হতে পারে আগামী দিনে। আমার কথা বোঝাচ্ছেন? 100 বছরের, কিন্তু 1000 নয়। কারণ 3000 বছরের মুজাদ্দিদ আসবে কোনো কিতাবে এখন আমি পড়ি না, আমার পড়া নেই। যদি কারো থাকে আমাকে জানাবেন। কারণ ইমাম মেহেদী যখন এই তরিকা করবে, এর থেকে বোঝা যায়, এর থেকেই বোঝা যায় নতুন করে আর কোনো তরিকা আসবে না। এর থেকেই বোঝা যায়। আমি পড়াশোনা করে আপনাদের বুঝিয়ে দিয়ে গেলাম কি সেটা। এই যে 4 তরিকার যে কোনো একটা তরিকা করা, আর 4 ইমামের যে কোনো একটা ইমাম মানা হলো ওয়াজিব। লিখেছেন বসিরহাটের আল্লামা রুহুল আমিন শাহ, আমি নই। একটা তরিকা করতে হবে। এই জন্য ইমাম মালিক বলেছেন যিনি শরিয়াত করলেন অত তরিকত করলেন না, তিনি হচ্ছে ফাসিক। আর যিনি তরিকত করলেন শরিয়াত করলেন না, তিনি হচ্ছেন জিন্দিক, কাফের। আর যিনি শরিয়াত, মারিফাত, তরিকত, হাকিকাত 4টে করলেন, তিনি হচ্ছেন কামেল ঈমান। সংজ্ঞা দিয়েছে ইমাম মালিক। ইনশাআল্লাহ চাইলে পরে দিকে দেখিয়ে দেওয়া যাবে। যে জায়গায় রাখছিলাম আপনাদের বোঝানোর জন্য, আল্লাহ তাবারাক তাআলা নবীর মা প্রথম নূরে দেখছে রোমের দরবার, আর দ্বিতীয় নূরের জায়গায় দেখছেন ওই শাম আর সিরিয়া। যে শাম আর সিরিয়ায় হলো বর্তমানে ফিলিস্তিন। সিরিয়ার গায়ে না ফিলিস্তিন? আরে হ্যাঁ না বলুন। ফিলিস্তিন মানে যেখানে লড়াই হচ্ছে, গাজা, যেখানে যুদ্ধ চলছে, যে এলাকায় দারুণ ভাবে বিপর্যস্ত, আপনারা সবাই জানেন। আল্লাহর শুকরিয়া আদায় করছি, নিঃসন্দেহে ওরা গাজার ভূখণ্ডে হামলা চালিয়ে এটা যুদ্ধ নয়, গণহত্যা করছে। আল্লাহ পাক অত্যন্ত ধৈর্যশীল, ক্ষমাশীল এবং রহমান। এই জন্য আপনারা লিখে নেন 2023-এর 7 অক্টোবর থেকে 2024-এর ডিসেম্বর এই পর্যন্ত টাইমস অফ আমেরিকা বলেছে গত পরশুদিন এই পর্যন্ত ইসরায়েল অবৈধভাবে নারী শিশু হত্যা করেছে 45,000-এর মতো। এই পর্যন্ত, যেটা অবৈধ। যুদ্ধের তো নারী আর শিশু হত্যা করা নিষেধ, নারী শিশু বৃদ্ধ বৃদ্ধা হত্যা করা নিষেধ। এরা এই পর্যন্ত অবৈধভাবে 45,000 নারী শিশু বৃদ্ধ বৃদ্ধা হত্যা করেছে। আমেরিকা, টাইমস অফ আমেরিকা বলেছে আরেকটি সুখবর, সেটা হলো ওরা গাজা ভূখণ্ডে যত পরিমাণ নারী শিশু মেরেছে, সেই 45,000 টপকিয়ে 50,000 ইহুদি আর খ্রিস্টান এই 14 মাসে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এটা
জোরে বলুন। স্ট্যাটিস্টিক্স আছে আমার কাছে, বাজে ওয়াজ আয়োজন করে না, জানেন তো আপনারা ঝামেলা। লিখে নেন, চমকে উঠবেন। পরশুদিন আমি অবাক হয়ে দেখছিলাম, আল্লাহ আল্লাহ, এটাই হলো আপনার কুদরত। এইজন্য আল্লাহ চাইলে মুহূর্তের মধ্যে যুদ্ধের পট পরিবর্তন করতে পারত, কিন্তু সময় নিয়ে কারবালার ময়দানে ইমাম হোসাইনকে আল্লাহ শহীদ করিয়ে দিয়ে ইয়াজিদ বাহিনীকে ছেড়ে দিয়েছিল। মনে করে দেখুন, আল্লাহ চাইলে ইমাম হোসাইনকে যুদ্ধের ময়দানে ফেরেশতা দিয়ে সরাসরি সাহায্য করতে পারতেন, কিন্তু ইসলাম জিন্দা হতা হ্যায়। হর কারবালা কে বাদ ইসলাম নতুন করে প্রাণ ফিরে পায় একটি করে কারবালার যুদ্ধের পরে। গোটা পৃথিবীর জমিনের সংখ্যা গরিষ্ঠরা খ্রিস্টানেরা, ইহুদিরা নয়, খ্রিস্টানরা দেখছে ছোট্ট একটা দেশ গাজা, যাদের সাথে যুদ্ধ করছি তাদের তো হারাতে পারেনি। আমার কথা বোঝা যাচ্ছে কি? হ্যাঁ না বলবেন? মুশকিলে পড়ে যাব। মনে করতে ডোনাল্ড ট্রাম্প আবার ক্ষমতায় ফিরে এসেছে, উনি এসেই হুমকি দিয়েছে গাজার মুসলিমদের, হুমকি দিয়ে বলেছে 20শে জানুয়ারি আমি গদিতে বসবো, এর আগে তোমরা জিম্মিদের ছেড়ে দেবে। মনে করে দেখুন, কদিন আগে মিডিয়াতে দিয়েছে জিম্মিদের ছেড়ে দাও। তার মানে ইসরায়েল এখনো জিম্মিদের ওদের কাছ থেকে যুদ্ধের দ্বারা আদায় করতে পারেনি। শুনে নেন, ভয়েস অফ আমেরিকা লিখেছে, ভয়েস অফ আমেরিকা, যে এলাকায় যুদ্ধ হচ্ছে সে এলাকায় ওই ইসরায়েলের সৈন্যরা গিয়ে যখন লড়াই করছে, বলছে সেখানে লোকজন নেই, কম লোকজন, কিন্তু অতর্কিতে এমন হামলা হচ্ছে, যারা হাসপাতালে ভর্তি তাদের জিজ্ঞেস করছে ডাক্তারবাবু, বলে এইভাবে আপনাদের যে মেরেছে আঘাত, এ তো কোনো মানুষের দ্বারা হয় না। বলে হ্যাঁ, এটা কোনো মানুষ নয়। যুদ্ধের ময়দানে অতর্কিতে কোরআনে আল্লাহ বলেছে, যখন মারাত্মক ভাবে ঈমানের উপরে আঘাত আসবে তখন আমি ফেরেশতা পাঠিয়ে দেব। ফেরেশতা 5000 পর্যন্ত ফেরেশতা পাঠানোর ওয়াদা করেছে আল্লাহ। ঈমানদারদের কাছে আল্লাহর শুধু দাবি হলো, তোমরা কোনো অবস্থায় যেন আমাকে ভুলে যেও না। আল্লাহর শুকরিয়া, ভারতবর্ষের মুসলমানেরা এত মুসিবতের মধ্যেও কখনো তার মালিককে ভুলে যায়নি। ঠিক না বেটা? আমরা কখনো কি আমাদের মালিককে ভুলে গিয়েছি? আমার তো মনে হয় না কোনো মুসলিম সে মদ খেতে পারে, সে নেশা করে, সে নিশ্চয়ই কোনো খারাপ কাজের সঙ্গে জড়িয়ে যায় তার যৌবনের কারণে, কিন্তু যখন সে একটু সুস্থ থাকে তখন সে তার মালিকের কথা খেয়াল করে। তাই বলে চল ঈদগায় যাই, মদ খেয়েছি, নেশা করেছি, যৌবনের প্রারম্ভে গুনাহ করেছি, কিন্তু আল্লাহর রহমতের দরজা বন্ধ হয়নি। এটাই হচ্ছে আল্লাহর শুকরিয়া আদায়। ভারতবর্ষের মুসলিম আমরা এত মুসিবতের মধ্য দিয়েও আমরা ঈমানের নূর নিয়ে টিকে আছি না ভাইয়া? হ্যাঁ না বলুন? ঈমানের নূর। তাই মা আমিনাতুজ জোহরা যে ঈমানের নূর দেখেছিলেন, প্রথম জায়গাটার নাম বলেছিলাম রোম। আপনারা মনে করে দেখুন, রোম সম্রাট, ছোট্ট করে বলছি এক লাইনে, পরবর্তীতে সুযোগ করে মনে করিয়ে দেবে, লম্বা হাদিস এটা। রোমের দরবারে যিনি রাজত্ব করতেন তিনি ছিলেন রোম সম্রাট কাইজার মা আমিনাতুজ জোহরা, যার দরবারে ওই নূরের আলোয় দেখেছিলেন খোদাত্রী শক্তিগুলো পড়ে গেছে। ওনার নাম ছিল রোম সম্রাট কাইজার। ইতিহাস করে দেখবেন, আমি ওর জীবনী আছে বুখারীতে, লম্বা করে এক কথায় বলছি, উনি চমকে যাবেন, গোটা বিশ্বকে চমকে দিয়ে রোম সম্রাট কাইজার ওমর ফারুকের জামানায় ঈমানের কলেমা পড়ে নিয়েছিল। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মা আমিনাতুজ জোহরা বলেছিলেন সময় 570 খ্রিস্টাব্দ, আর ওমর ফারুক খলিফা হয়েছিল মনে করে কোন আল্লাহর নবীর পর্দা নেওয়ার 3 বছরের মাথায়, তার মানে 66 বছরের দিকে, 66 বছরের মধ্যে মা আমিনাতুজ জোহরার প্রথম হাদিসটা বুখারীতে লম্বা বয়ান এসেছে, পারলে পড়ে নেবেন। আল্লাহ পাক ওমর ফারুকের দ্বারা ওই জমানায় রোম সম্রাটের দরবারে ঈমানের কলেমা দাওয়াত পৌঁছে গিয়েছিল। গোটা বিশ্বের জমিনে ঈমানের দাওয়াত পৌঁছে যাবে কিয়ামত পর্যন্ত। হাজার চেষ্টা করলেও লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত বন্ধ হবে না। তাই হাজার চেষ্টা করলেও